সহজ হলো পিএফের টাকা তোলা এ সংক্রান্ত একটি নিউজ বেরিয়েছে। তো নিউজটি পড়ে শোনানো যাক। কর্মী প্রভিডেন্ট ফান্ডের সংস্কারে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক, যার অন্যতম অঙ্গ হিসেবে ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে পিএফ সদস্যদের তহবিলে জমা টাকার একাংশ আগাম তোলার সময় কমানো হয়েছে। তাই শুক্রবার পিএফ কর্তৃপক্ষের দাবি, সেজন্য ওই সব ক্ষেত্রে টাকা তোলার আবেদন খতিয়ে দেখার কাজ সরল করতে চালু হয়েছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। সদস্যরা আবেদন করলেই তার খুঁটিনাটি বিশ্লেষণ চলে ওই ব্যবস্থায়। ফলে আবেদন মঞ্জুরির সময় কমেছে, টাকা তোলা সহজ হয়েছে, অনেকটা কমেছে পিএফ সদস্যদের হয়রানি। পিএফ দপ্তর জানিয়েছে, আপাতত 1 লক্ষ টাকা পর্যন্ত 4 ধরনের ক্ষেত্রে টাকা আগাম তোলার আবেদন স্বয়ংক্রিয় পদ্ধতিতে মঞ্জুর করা হচ্ছে। সেগুলি হলো চিকিৎসা, শিক্ষা, সন্তানের বিবাহ, গৃহ নির্মাণ। ইতিমধ্যে এই ধরনের 25 লক্ষ আর্জি অনুমোদিত হয়েছে। সিংহভাগই হয়েছে 3 দিনের মধ্যে। চিকিৎসা জন্য টাকা তোলার মোট আবেদনের 50% হচ্ছে নতুন পদ্ধতিতে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুরু হয়েছে পিএফ তহবিল স্থানান্তরও। কোনো সদস্য একটি চাকরি ছেড়ে অন্য সংস্থায় যোগ দিলে তার পিএফ স্থানান্তরিত করার জন্য এখন আর আলাদা করে আবেদন করতে হবে না, স্বয়ংক্রিয় পদ্ধতিতেই তা হয়ে যাবে। ইতিমধ্যেই 6 লক্ষ তহবিলের ক্ষেত্রে তা হয়েছে। এছাড়া এখন থেকে পিএফ সংক্রান্ত আবেদনের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবুক আপলোড করতে হবে না সদস্যকে। কেওয়াইসি করার সময় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সদস্যের পিএফের ইউএএন এর সঙ্গে যুক্ত থাকলেই চলবে। সেখান থেকে আবেদন প্রক্রিয়াকরণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় পদ্ধতিতে খতিয়ে দেখার কাজ হবে। পরিষেবা দিতে নতুন যেসব সফটওয়্যার তৈরি হবে সেগুলিকে ইউএএন নম্বরের সঙ্গে যুক্ত করবে পিএফ দপ্তর। ইউএএন এর ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় পরিষেবা চালু করাই এর উদ্দেশ্য। কারো আবেদন নামঞ্জুর হলে তার কারণ সংশ্লিষ্ট সদস্যকে দ্রুত এবং সহজবোধ্য ভাষায় জানানো হবে। পিএফ সংস্কার সংক্রান্ত আরও কিছু প্রস্তাব পর্যালোচনার জন্য শ্রম সচিব সুমিতা দাওড়া সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তো এই হলো আজকের নিউজ। তো এ সংক্রান্ত